সুহৃদাং সর্বভূতনাং জ্ঞাতমাং শান্তিমিষ্যতি। এই কথাটি হৃদয়ে লিখে নিন যে যদি শান্তি পেতে চান, নির্ভয় হতে চান, এই ভবরোগ চিন্তা থেকে মুক্ত হতে চান, ভগবানকে একমাত্র বন্ধু করে নিন। আপনারা দেখছেন কুন্ডু মিডিয়া ইউটিউব চ্যানেল। হরি ভক্তি সর্ববিপদ বিমোক্ষণম। হরি ভক্তি সর্ববিপদ বিমোক্ষণম। শ্রী ভগবানে ধূপটা কোথায় সরিয়ে নিন, সরিয়ে নিন। এখন এই রাত 10টার সময় ধূপ ফুল জোগাড় করে আনছেন এখানে, এগুলো আগে রাখতে হয়। ধ্যান দিন, হরিকথায় মনোযোগ দিন। এ কথা বলছে কে পেছনে? কি অবস্থা এখানে, কি হচ্ছে কি ওখানে? হরি ভক্তি সর্ববিপদ বিমোক্ষণম। যদি মহৎ কৃপায়, সাধু কৃপায়, ভজন ক্রিয়ার দ্বারা, অনর্থ নিবৃত্তির দ্বারা কারো মধ্যে ভাব এবং ভক্তির উদয় হয়, তবে সর্ববিপত্তি বিনাশ হয়, সর্ববিপদ বিনাশ হয়। যেমন সূর্য উদয় হলে অন্ধকারের বিনাশ হয়, উদিত সূর্যের কিরণমালায় যেমন অন্ধকার বিনাশ হয়, দূর হয়, তেমনি কারো হৃদয়ে মহৎ কৃপা সাপেক্ষ ভগবৎ ভক্তির উদয় হলে সর্ববিপদ থেকে সে বিপত্তি হতে মুক্ত হয়। শাস্ত্র বলছেন, যেমন যুদ্ধক্ষেত্রে যদি শূর এবং বীর অর্থাৎ দেবগণ এবং বীরগণ যুদ্ধে অবতীর্ণ হন, সেখানে কাপুরুষ ভীরু যোদ্ধারা পলায়ন করে, করে কিনা? শূর এবং বীরগণ যদি কোনো যুদ্ধে উপস্থিত হয়, সেই যুদ্ধে ভীরু কাপুরুষ তারা সেই যুদ্ধ হতে পলায়ন করে। তদুপরি যার হৃদয়ে মহৎ কৃপায়, শ্রী গুরু কৃপায় ভক্তির উদয় হয়েছে, হরি ভক্তি সর্ববিপদ বিমোক্ষণম, তার সমস্ত বিপদ অগ্নি করেই দূর হয়। ভগবত ভক্তি হৃদয়ে কারো যদি মহৎ কৃপার দ্বারা, ভজন ক্রিয়ার দ্বারা আসে, আসে বলতে ভক্তি সকলের মধ্যে বিরাজিত আছে। ভগবত ভক্তি সকলের মধ্যেই আছে। আমাদের চৈতন্য চরিতামৃতকার বলছেন, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। সূর্যকে জন্ম দিতে হয় না, সূর্যকে সৃষ্টি করতে হয় না, চোখের অন্তরাল থেকে প্রভাতে উদিত হয়। তেমনি কৃষ্ণ ভক্তি সকলের মধ্যে, ভাগবত ভক্তি সকলের মধ্যে আছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, এটা নিত্য সিদ্ধ শাশ্বত প্রেম সকলের হৃদয়ে আছে। শ্রবণাদি ভক্তির দ্বারা, মহৎ কৃপার দ্বারা, সাধু সঙ্গের দ্বারা তা উদয় হয়। সূর্য নাই এমন নয়, সূর্য সৌরমণ্ডলে আছে। সূর্যের জন্ম হবে না, কিন্তু প্রভাতে উদয় হবে। জন্ম হওয়া আর উদয় হওয়া এক জিনিস নয়। যা পূর্বে ছিল না, নূতন পরিচয়ে আমাদের সামনে উপস্থিত হলো, তাকে বলে জন্ম। আর যা আছে আমার চোখের অন্তরালে, সেটা আমার সামনে প্রকাশ হলো, এর নাম উদয়। তো ভাগবত ভক্তি, কৃষ্ণ ভক্তি সকলের হৃদয়ে আছে। শুদ্ধ চিত্তে যদি শ্রবণ কীর্তন করা হয়, তবে তা উদয় হয়। এই জন্য
ভাগবত ভক্তির উদয়ে কি হয়? সর্ববিপদ বিমোক্ষণম, সর্ববিপদ দূর হয়। সুধীজন, এ প্রসঙ্গে আমরা দৃষ্টান্ত বলেছি যে সূর্য উদয়ে অন্ধকার যেমন দূর হয়, শূর এবং বীরগণ যুদ্ধে উপস্থিত হলে যেমন যারা ভীরু কাপুরুষ সেই তারা পলায়ন করে, তেমন শুদ্ধা ভক্তির উদয়ে সর্ববিপত্তি বিনক্ষণম। দেখুন, এই জন্য মহৎ কৃপা চাই। এই ভক্তি কোথা থেকে আপনাকে উৎপত্তি করতে হবে না, কোথা থেকে আপনাকে আনতে হবে না, আপনার চিত্ত মাঝেই ভক্তি আছে। কিন্তু শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। শ্রবণ কীর্তন চাই শুদ্ধ চিত্তে, শুদ্ধ সাধুমুখে শ্রবণ কীর্তনের দ্বারা তা উদয় হবে। কেমন করে হবে? দেখুন, ঊর্ধ্বমুখী, মধ্যমুখী এবং নিম্নমুখী তিন প্রকারের জীব আছে জগতে। নিম্নগামী জীব, তারা নিচে থেকে তাদের রস আহার জীবনী শক্তি সংগ্রহ করে। যেমন বৃক্ষ, বৃক্ষ আহার করে কোথা থেকে? নিচে থেকে। তার রস এগুলি আহরণ করে নিচে থেকে। আর জন্তু জানোয়ার ইতর প্রাণী যারা, পশু পাখি যারা, তারা এদের মধ্যগতি, এরা আহারটা ঊর্ধ্বমুখী হয়ে নিতে পারে না। এদের মেরুদণ্ডটা সরল সোজা নয়, এরা মাঝখানে মুখের সামনে আহার করে। এরা মধ্যগামী, একেবারে অধোগামী নয়। আর ঊর্ধ্বে আহার করে একমাত্র মানুষ। এই জন্য মানুষকে ঊর্ধ্বগামী বলা হয়েছে। তো যদি কেউ ঊর্ধ্বগামী হয়, তার আচার আচরণটাও শ্রেষ্ঠ হতে হবে, ঊর্ধ্বমুখী হতে হবে, নিম্নগামী নয়। সেই ঊর্ধ্বমুখী হওয়ার জন্য, শুদ্ধ ভক্তি হৃদয়ে প্রকাশের জন্য এতে গুরু কৃপা, ভক্ত কৃপা, শ্রবণ কীর্তন একান্ত অপরিহার্য। দেখুন, তুলসীদাসকৃত রামচরিত মানসে বা বাল্মীকিকৃত আদি রামায়ণে একটি অপূর্ব দৃষ্টান্ত এসেছে। আশা করছি ধ্যান দিয়ে শুনবেন। আপনারা লক্ষ্য করেছেন, রাবণের যুদ্ধে লক্ষ্মণ শক্তিশাল বাণে আক্রান্ত হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেল। বৃষ্টি আসছে মনে হয়। সুধীজন, শ্রাবণের দিন, কিছু করার নেই। আমি আসতে গিয়ে অনেক প্রবল বৃষ্টির মধ্যে পড়েছিলাম। যাক, যেটুকু প্রভু চান তার ইচ্ছাই পূর্ণ হোক। আমরা শক্তিশালের কথা জানি। রাবণ পুত্র কর্তৃক ইন্দ্রজিতের দ্বারা, এই শক্তিশাল মহাবানের দ্বারা লক্ষ্মণ মূর্ছিত হয়ে পড়ে গেল। এখানে লক্ষ্মণ হলো জীব তত্ত্ব আর রাম হলো ঈশ্বর তত্ত্ব। মনোযোগ অন্যদিকে যাওয়ারই কথা, কিন্তু এই দিকে একটু মনোযোগ দিন। রাম রঘুপতি রাজীবলোচন ঈশ্বর তত্ত্ব, আর লক্ষ্মণ হলো জীব তত্ত্ব। আচার্যরা বললেন, জীব ইন্দ্রিয়ের বানাঘাতে, অর্থাৎ আমাদের যে রিপু ইন্দ্রিয় আছে, এই বানাঘাতে আমাদের চেতনা মূর্ছিত হয়ে পড়ে আছে। আচ্ছা, জীবের চেতনা মূর্ছিত, অজ্ঞান হয়ে পড়ে আছে, পাশে কে আছে? ভগবান আছে কি না? পূর্ণ ব্রহ্ম। তো ভগবান কাঁদছে কেন? আমার লক্ষণ যদি না বাঁচে আমি ফিরে যাব না। ভগবান কাঁদবে কেন? জীব মূর্ছিত হয়ে ভগবানের পাশেই পড়ে আছে, ভগবানের কর্মই করছে, তো রাম কাঁদবে কেন, শোক করবে কেন? এইখানেই বুঝবার তত্ত্ব। লক্ষণ জীব তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব রঘুপতি রাজীবলোচন ভগবান রাম। উপায় কি করা হলো? আমার লক্ষণকে বাঁচিয়ে দাও, আমার লক্ষণের মূর্ছা ভঙ্গ করে দাও। তার জন্য কি প্রয়োজন? সুসেন বৈদ্য প্রয়োজন। রাবণের লঙ্কায় বৈদ্য মানে চিকিৎসক, সুখেন বৈদ্য, তাকে ডাকা স্বয়ং ভগবান, তিনি পাশে আছেন, তার কোলেই আছে লক্ষণ। প্রভু তার চেতনা ফিরিয়ে দিতে পারছেন না।
বৈদ্য ডাকতে হবে কেন? ডাক্তার ডাকতে হবে কেন? অর্থাৎ রঘুপতি রামচন্দ্র বোঝাচ্ছেন, আমি ভগবান, আমি লীলাতেও এসছি, কিন্তু তোমার হৃদয়ে যে বিবেক চেতনা লুপ্ত হয়ে আছে ইন্দ্রের দ্বারা, বাণের দ্বারা, এজন্য সদ্গুরু রূপ ডাক্তার বা বৈদ্য রাখবে, আমি না, সদ্গুরুকে ডাকো। কি মার্মিক কথা দেখুন, সুখেন বৈদ্য, বৈদ্য মানে চিকিৎসক। রামচরিত মানুষে বলা হয়েছে সদ্গুরু বৈদ্য বচন বিশ্বাসা। তুলসীদাস গোস্বামী বলছেন, আচ্ছা দেখুন, এই জগতে ডাক্তার কাছে যাবেন আপনি, এক এক ডাক্তার এক এক রোগের বিশেষজ্ঞ কিনা। একই হাসপাতালে এক এক জায়গায়, কেউ হাড়ের, কেউ বা কিডনির। আচ্ছা, সব রোগ কি সারে ঔষধে? সব রোগ সারে? যাদের কষ্ট হচ্ছে তারা আশ্রয় যান, যদি ভিজে যাবেন না। সব রোগ সারে? চিন্তা রোগ সারে তো? ডাক্তারখানায় গেলে চিন্তা রোগ সারে তো? এই যে জগতে আসা যাওয়া ভবরোগ সারে তো? এর ডাক্তার কারা? এর ঔষধ কোথায়? এর ঔষধ হলো সাধু সঙ্গ, গুরু কৃপা। চিন্তা রোগ কিন্তু ডাক্তার দূর করতে পারবে না আপনার, আর ভবরোগের ঔষধ তো তাদের কাছে নাই। মা, যারা ভিজে যাচ্ছে, ওই যে বারান্দা আছে, মন্দির বারান্দা মনে হয়, ওইখানে যাও। জয় শ্রী রাধে। সুধীজন, ধ্যান দিন। সদ্গুরু বৈদ্য বচন বিশ্বাসা, অর্থাৎ চিন্তারোগ দূর করবার জন্য, ভবরোগ দূর করবার জন্য আমাদের প্রয়োজন সদ্গুরু সাধুরূপ বৈদ্য। আর এদের বাণী, এদের আদেশ, শাস্ত্র নির্দেশ, এই হলো ঔষধ। ভিজে যাচ্ছেন, এদিকে সরে আসুন। সুধীজন, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, জয় রাধে। জয় শ্রী রাধে। এটিও মনসংযোগে আমাদের বিক্ষিপ্ততা আসে, তারপরেও হরিকথা আমরা বলে যাই, উপায় নাই। বলছেন সদ্গুরু বৈদ্য, আর ঔষধ হলো তার বচন, সাধু বাক্য, গুরু বাক্য, শাস্ত্র বাক্য, এই হলো ঔষধ। এই ডাক্তার, এই ঔষধ এখন আমরা গ্রহণ করছি কিনা? পাঠ কি বন্ধ রাখবো? জয় রাধে। সুধীজন, সুখেন বৈদ্যকে ডাকা হলো, ঔষধ নির্ণয় করলেন রামচন্দ্র না সুখেন বৈদ্য? লক্ষণের মূর্ছা ভঙ্গের জন্য ঔষধ কে নির্ণয় করলেন? ভগবান রামচন্দ্র না সুখেন বৈদ্য? তা আমার যে ভবরোগ, চিন্তা রোগ, আমি যে অজ্ঞান মূর্ছিত হয়ে পড়ে আছি, আত্মজ্ঞান নাই, এই রোগের ঔষধ ভগবান দেবে না শ্রীগুরু দেবে? দিল কে ওখানে? সুখেন বৈদ্য মানে গুরুদেব দিল। আচ্ছা, ঔষধটা এনে পৌঁছে দিল কে? ভক্ত হনুমান। কেন আর কেউ যেতে পারেনি? বলল না গো, গুরু কৃপা তখনই সফল হয়, তখনই তোমার বিবেক চেতনা ফিরে আসে, যখন ভক্ত কৃপা তোমার উপরে হয়, সাধু কৃপা তোমার উপরে হয়। দেখুন কেমন সূত্রগুলো এখানে দেওয়া আছে। প্রভু রামচন্দ্র আছে, তবু বৈদ্য ডাকতে হচ্ছে, গুরু চাই। এবং শ্রীগুরুদেব ওষুধ নির্ণয় করলেন, সেটা এনে দিল হনুমান, অর্থাৎ ভক্ত। ভক্ত কৃপাই হলো আপনার জীবনে এই ঔষধ এনে দেবে। তখনই লক্ষণের চেতনা ফিরে এলো। আমাদের যে আত্মচেতনা, আত্মবোধ আমাদের যে সুপ্ত হয়ে আছে,
সেই ভক্তি যে সুপ্ত হয়ে আছে, একে জাগাবার জন্য সদ্গুরুদেবের কৃপা এবং ভক্ত কৃপা এটি আমাদের একান্ত প্রয়োজন। তবেই না লক্ষণ সুস্থ হয়, তবেই না জীব জেগে ওঠে। প্রভুর চরণে আবার প্রণাম করে লক্ষণ বলল, প্রভু আমি আবার তোমার চরণে ফিরে এসেছি। এই লীলার দ্বারা আমাদের এই কথাই জানানো হচ্ছে যে ভগবান আছেন, তিনি শাশ্বত সনাতন চিরন্তন সর্বশক্তির অধিকারী সচ্চিদানন্দময় ভগবান। কিন্তু গুরুদেবের এবং ভক্ত কৃপা আর গুরুদেবের বাণীর প্রতি বিশ্বাস, এটাই ভবরোগের ঔষধ, চিন্তা রোগ করবার একমাত্র ঔষধ। আমি সামান্য বলি, যেটি আরো ধ্যান দিয়ে শুনুন। দেখুন, ভগবানের প্রতি যদি আপনার বিশ্বাস আসে, শরণাগতি আসে, আপনি যদি শাস্ত্রবাক্য, গুরুবাক্যকে, সাধুবাক্যকে সুদৃঢ় নিশ্চৈত্তিকা বুদ্ধির দ্বারা বিশ্বাস করে থাকেন, আমি নিশ্চিত বলতে পারি আপনার জীবনে আর ভয়ের কোনো কারণ নাই। আমি বলছি না, শাস্ত্র বলছে ন মে ভক্ত প্রণশ্যতি, গোবিন্দ বলছেন সেই ভক্তের বিনাশ নাই। আজ আমাদের ভয় প্রবেশ করেছে, তো সেই নির্ভয় হওয়ার উপায় হলো, এখানে বলছেন, দেখুন গীতাতে ভগবান বলেছেন সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তিমিষ্যতি। তুমি শান্তি চাও, নির্ভয় হতে চাও, নিজের কল্যাণ করতে চাও, আমাকে একমাত্র সুহৃদ রূপে বরণ করে নাও। সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তিমিষ্যতি। এই কথাটি হৃদয়ে লিখে নিন, যে যদি শান্তি পেতে চান, নির্ভয় হতে চান, এই ভবরোগ চিন্তা থেকে মুক্ত হতে চান, ভগবানকে একমাত্র বন্ধু করে নিন, ভগবানকে একমাত্র প্রিয় পরম করে নিন। এ জগতে ভগবানের থেকে যদি কেউ আপন থাকে সংসারে, আপনার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। যদি শ্রীগুরু থেকে, ভগবানের থেকে সংসারে কেউ আপনার অতিরিক্ত আপন হয়ে থাকে, আপনার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। ভগবানের থেকে কাউকে আপন করতে চায়েন না, হৃদয়ের জায়গাটা তার জন্য, নির্মল জায়গাটা তার জন্য রাখুন। কেমন ভয় থাকবে না? খুব মন দিতে হবে কথাটির দিকে। এই দেশের রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী যদি কারো পরিচিত জন হয়, সে চলতে ফিরতে নির্ভয়ে চলবে কিনা দেশে? প্রধানমন্ত্রীর সাথে, প্রাইম মিনিস্টারের সাথে আমার সখ্যতা আছে, বন্ধুত্ব আছে, পরিচয় আছে, সে ব্যক্তি নির্ভয় হবে কিনা, বুক ফুলিয়ে চলবে কিনা? শুধু কি তাই, সেই প্রধানমন্ত্রীর পরিবারের ভাই, বন্ধু, পুত্র, কন্যা, তারা কিভাবে চলে? ভয়ে চলে? তাদের কোনো আশঙ্কা থাকে? তো যদি প্রধানমন্ত্রীর পরিচিত হওয়ার পরেও বুকে ভয় কাজ না করে, নিজের ভিতরে সাহস কাজ করে, আপনি নির্ভয় চিত্তে বাস করতে পারেন যে প্রধানমন্ত্রী আমার পরিচিত। আর যদি প্রধানমন্ত্রীর বাড়ির লোক হয়ে যান, পুত্রকন্যা, ভাই, অমুক তমুক, ভয় থাকবে কি আপনার? আচ্ছা, আমি মিথ্যা মামলায় ফেসে গেছি। যে কোর্টে, যে জজের কাছে এই বিচার, সেই জজ আমার পরমাত্মীয়। আমাকে কল করেই বলছেন যে আমি সব পড়েছি, এটা মিথ্যা সাজানো, আপনি কাল কোর্টে আসুন, আমি এই কেস খারিজ করে দেব। রাত্রে ঘুম হবে কিনা আপনার? আচ্ছা, ওই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি বলে এটা মিথ্যা, আমার কানে এসছে, আপনি কোর্টে আসুন, আমি জজকে বলে দিয়েছি, কাল খারিজ হয়ে যাবে, রাত্রে ঘুম হবে কিনা আপনার? চিন্তা কিছুটা দূর হবে কিনা? তো ভগবান বলছেন, আমাকে যে বন্ধু করে নেয়, আপন করে নেয়, এই জগতে তার আর কোনো ভয় বা চিন্তা থাকে না, সে অভয় হয়ে যায়। এটাই কেন বিশ্বাস নেই আমাদের? প্রধানমন্ত্রীর পরিচিত জন হলে আমি বুক ফুলিয়ে বেড়াতে পারি, আর তার বাড়ির মানুষ হলে আমার ভয় কাজ করে না। অথচ ভগবান বলছেন সুহৃদাং সর্বভূতানাম জ্ঞাতামাং শান্তিমিষ্যতি। শান্তি তুমি পাবে যদি জেনে যাও আমি তোমার একমাত্র আপনজন, সুহৃদজন।
এই জন্য কৃপা করে, করুণা করে ভগবানকেই আপনার অনুরাগ প্রীতির জায়গায় বসান, নালে জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। এই ভবরোগ চিন্তারোগ যেতে পারে না। এই জন্য ভগবান কৃপা করে আমাদের সম্মুখে, দেখুন এই ভগবানকে আপন করতে গেলেই আপনাকে দুটি জিনিস একটু ধ্যান দিতে হবে। খুব দার্শনিক বিচার করেছেন আমাদের আচার্যরা, কথা বলছে, দুটি জিনিস ধ্যান দিতে হবে। একটি হলো আপনাকে ভজন, অর্থাৎ ভগবত ভজন, যেটা আমাদের নববিধা ভক্তির যে ভজন ক্রিয়া আছে, এই ভজন গ্রহণ। আর দ্বিতীয়ত হলো সেবা। খুব মার্মিক কথা হলো, জগতে আমরা এসেছি মনুষ্যকুলে, ভগবান বলছেন এই দুটি জিনিসের দ্বারা তুমি ভবরোগ হতে মুক্ত হয়ে শাশ্বত চিরন্তন আমার আলয়ে নিলয়ে আসতে পারবে। আর জরাব্যাধি জন্ম মৃত্যু কর্মফল তোমাকে ভোগ করতে হবে না। এক সেবা ভাবনা রাখো, আর এক ভজন রাখো। খুব ধ্যান দেওয়ার কথা হলো, সেবাটা ভগবানকে না, এরকম নূতন কথা, সেবাটা স্ত্রী পুত্র এই জগৎ সংসার মানুষের প্রতি, সংসারের প্রতি সেবা ভাব। আর ভজন মানে অনুরাগ প্রীতিটা, আপনত্বটা ভগবানকে দিতে হবে। এই হলো সংসার থেকে মুক্তির কৌশল, এটিই হলো প্রেম ভক্তি পাওয়ার কৌশল। যদি জগৎ থেকে আপনি নিতে চান, দিতে না চান, আপনি এই চক্র থেকে, এই চক্রবহ থেকে কোনো কালেই বেরোতে পারবেন না, কোটি জন্মেও বেরোতে পারবেন না। যদি মনে করেন সেবা আমি নিতে এসছি, দিতে নয়, সেবা নেওয়ার ইচ্ছা যখনই জাগবে আপনি ভেসে যাবেন। সেবাটা জগৎ সংসারের জন্য, আর আপনত্বটা, প্রীতিটা, সম্বন্ধটা, ভজনটা ভগবানের জন্য। কি করে বোঝায় বলুন তো? এই সংসার থেকে, স্ত্রী পুত্র বস্তু ব্যক্তি পরিস্থিতি থেকে নিজে সুখ নিতে চাইবেন না। দায়িত্ব হলো আপনার কর্তব্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী ওদেরকে সেবা সুখ দিন। যেই স্ত্রী পুত্র সংসার দেহ থেকে সুখ নিতে চেষ্টা করবেন, ওদের থেকে ইচ্ছা পূরণের চেষ্টা করবেন, সেই আপনি ফেঁসে যাবেন। রহস্যময় গীতায় ভগবান এই জন্য বললেন, দেখো কর্ম করো, কিন্তু ওদের থেকে সুখের আশা, ফলের আশা করতে, কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেষু কদাচন। কথা আমরা কোটিবার শুনেছি, কিন্তু ধ্যান দেইনি। এ কথায় আমাদের চরিত্রগত হয়নি। দেখুন, সৎসঙ্গ মানে কি, এই ভাগবত সঙ্গ মানে কি? 20 বছর শুনে যাব, স্বভাব সংশোধন হবে না, এটি সৎসঙ্গ নয়। 20 বছর ধরে হরিকথা শুনবো, সাধু সঙ্গ করব, নিজের কোনো স্বভাব সংস্কার হবে না, পরিবর্তন হবে না, আদৌ সেটি ভাগবত সঙ্গ, সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ মানে সংস্কার। সাধু সঙ্গ মানে এই ভাবনাগুলিকেই আমার জীবনে ব্যবহারে প্রতিফলন ঘটাতে হবে। সেটি হলো, দেখুন অতিথি গৃহে এলো, আপনারা বাড়িতে পিতামাতা, স্বামী স্ত্রী আর প্রিয়জন 4-5 জন আছেন, কিন্তু 4 জন আত্মীয় এলো, অতিথি এলো। অতিথিকে বাদ দিয়ে ঘরের যে সেব্য বস্তু নিজেরা পান না অতিথিদের সেবা দেন? নিজেরা না পেলেও, নিজেরা অল্প পেলেও, আচ্ছা অতিথি এলো, আগে সেবা কারা নাই? অতিথি না বাড়ির কর্তারা? ভগবান বলছেন ঠিক এই কৌশলটা সংসারে খাটাও। এ দেহ অতিথি, এ সংসারের স্ত্রী পুত্র সব আমি সাথে আনিনি, কেউ আমার সাথে আছে, এরা অতিথি। এদেরকে সেবা দিয়ে সন্তুষ্ট করো, এদেরকে আগে সেবা দাও, এদের ইচ্ছাটা তোমার কর্তব্য অনুযায়ী, ন্যায় নীতি অনুযায়ী পূরণ করো, কিন্তু ওদের থেকে কোনো সুখের আশা যেই করতে যাবে জড়িয়ে যাবে। কবে বুঝবো আর এ কথা? আর বুঝেছি আমরা। এখন তো নিজের সুখ পাই না বলেই চিৎকার করি, ও মনের মতো হলো না, ও কেন আমাকে দেখলো না, ওর অধিকার কেন পালন করলো না। এইখানেই তো জগৎ ফেসে যায়। অতিথিকে আগে খাওয়ান, মিষ্টি মুখ দিন, তাদের সেবা দিন, কারণ তারা অনাগত, এসেছে আবার চলে যাবে। তিথি ধরে আসেনি, বলে কয়েও আসেনি, এরা আবার চলে যাবে।
নিজেরা না খেয়ে যেমন অতিথিকে খাওয়ায়, হাসি মুখে কথা বলে তাকে বিদায় দিই, তেমন এই শরীর সংসার স্ত্রী পুত্র যারা এরা অতিথির মতো, সাথে আসেনি, সাথে যাবেও না, মাঝখানে কর্তব্য অনুযায়ী ওদেরকে সুখ দিতে চেষ্টা করো, ওদের কাছ থেকে কোনো দাবি রেখো না, তাহলে আর পুনরায় জন্মের সম্ভাবনা। ধানের খোসা তুলে দাও, ওই থেকে আর অঙ্কুর হবে না। ছোলাটা বালিতে ভেজে দাও, ওটা জলে রাখলেও আর অঙ্কুর হবে না, আর আসা যাওয়ার কারণ তোমার থাকবে না। এই নীতি মানি কজন? ওদেরকে দেওয়ার জন্য এসছেন, ওদের প্রতি দায়িত্ব পালন করার জন্য এসছেন, আর বললেন আপনত্বটা, ভালোবাসাটা, ভজনটা ভগবানকে দাও। এটাই হলো এই সংসার চক্রবহ থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র উপায়। কিন্তু আমরা ধারণ করলাম কই? সুধীবৃন্দ, একটি কথা বলি, ভগবান আমাদের মনুষ্য জন্মার সময় এই দুটি উপহার দিয়েছেন। ভগবানের দেওয়া উপহারকে আপনি কদর্য করবেন না, এই উপহারকে আপনি যথাযথ রূপে মূল্যায়ন করার চেষ্টা করুন। কি উপহার দিয়েছেন ভগবান আমাদের? মনুষ্য জন্ম, আর একটি হলো সময়। দেখুন, সময় আর ভগবান এক। ভগবানের আর এক নাম কাল। কাল মানে সময়। সময় এবং ভগবান অভিন্ন। এই জন্য ভগবান বলছেন সময়কে কাজে লাগাও। আচ্ছা, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যিনি, তিনি গতকাল কোনো কিছু ফিরিয়ে আনতে পারবেন এই সময়টা কিনে? পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী গতকালের সময়টা কিনে ফিরিয়ে আনতে পারবেন? মূল্যবান কিন্তু সময়, যেটা আমরা নষ্ট করে ফেলছি। সময়ের সদ্ব্যবহার, সময়ের সৎ উপযোগ এটা করতে পারছি না। এটা ভগবানকেই উপেক্ষা করা। আমি বলেছিলাম এই তুলসী পত্রটা ওই বৃন্ত থেকে ছিন্ন করুন, ওখানে আর লাগাতে পারবেন না। যে গাছের পাতাটা আপনি ছিঁড়লেন, ওটা আর ওখানে আটা দিয়ে লাগান, লাগবে না। ওর সবুজত্ব, ও রস আর পাবে না। একটা পাতা ছিঁড়লে যদি আপনি ওইখানে না লাগাতে পারেন, লাগানো যাবে কিন্তু আগের মতো ওকে রসপুষ্ট করা যাবে না। এই সময়টা চলে গেলে এই সময়টা আর জুটতে পারবেন না, কোনোদিন ফিরে পাবেন না। সময় ভগবান এবং সময় অভিন্ন। এই জন্য ভগবান বলছেন আমি কাল, অর্থাৎ আমি সময়, আমাকে কাজে লাগাও। আমি এই উপহারটা দিয়েছি। এবং ভগবানের নিরপেক্ষতা দেখুন। আচ্ছা, প্রধানমন্ত্রীর জন্য আর ভিখারির জন্য দিন রাত 24 ঘন্টা হয় না আলাদা আলাদা হয়? আমাদের প্রত্যেকের জন্য সময়টা 24 ঘন্টা না, কারো জন্য 28, কারো জন্য 24। ভগবান কত নিরপেক্ষ, বলছেন 24 ঘন্টা সময় আমি সবার জন্য বরাদ্দ করেছি, রাজার জন্যও যা, ভিখারির জন্যও তাই। কারণ কি জানো? আমি চেয়েছি এই সময়রূপ আমাকে যথাযুক্ত ব্যবহার করে তুমি উদ্ধার হও। কিন্তু কাল বা সময় আমরা অযথায় ব্যয় করছি। মার গর্ভ থেকে কি বিড়ি সিগারেট টানা শিখে এসেছিলাম? নেশা কোনো মার গর্ভ থেকে শিখেছিলাম? মানুষকে কষ্ট দিয়ে কথা বলা, মানুষকে যন্ত্রণা দেওয়া, দুঃখ দেওয়া, পরিহাস করা মার গর্ভ থেকে শিখেছিলাম? সময়ের ব্যবধানে যখনই আমি কুসঙ্গে পড়েছি, এগুলো কুসঙ্গ থেকে শেখা আমার। অসৎ সঙ্গে সময় ব্যয় করবেন না, দয়া করে হাত জোড় করি। অসৎ সঙ্গে সময়টা দেবেন না, অসৎ কাজে সময়টা দেবেন না। সময় বড় মূল্যবান। আচ্ছা, আমার আয়ু 5 মিনিট আছে, আমাকে কোনো দেশের প্রধানমন্ত্রী করলেন, অঢেল সম্পত্তির অধিকারী করলেন, সুন্দরী যুবতী রানী দিলেন, 5 মিনিট সময় জীবনে যার, এগুলো কোনো কাজে আসবে বাবা? এইগুলো মূল্যবান না সময় মূল্যবান? তার গুরুত্ব কতটুকু আমাদের কাছে? সময়কে কি গুরুত্ব দেই আমরা? সময়কে গুরুত্ব দিন, এটা ভগবানের শ্রেষ্ঠ উপহার। প্রধানমন্ত্রী এবং একজন দিনমজুরের জন্য ভগবান 24 ঘন্টা সমান বরাদ্দ করে দিয়েছেন। আমার উপহার পার্থক্য থাকবে কেন? পক্ষপাতিত্ব থাকবে না। 24 ঘন্টা কাজে লাগাও। 24 ঘন্টাকে একটু ভাগ করুন, 6 ঘন্টা ঘুমান। 24 থেকে 6 বাদ গেলে কয় ঘন্টা থাকে? কত?
18 ঘন্টা, 10 ঘন্টা চাকরি, ব্যবসা, শ্রমদিন। 18 থেকে 10 বাদ গেলে কত থাকে? 8 ঘন্টা। এই 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা স্নান, খাওয়া, আহার বিহার, একটু বসা, একটু কারো কথা বলা করুন। 4 ঘন্টা বাদ দিলে আর কত থাকে? এই 4 ঘন্টা সৎসঙ্গ, সদ্গ্রন্থ, হরিনামে কাটান যদি বাঁচতে চান। 4 ঘন্টা পড়ে মরুক, গুরুদেবের আহ্নিকটা করারও আমরা সময় পাই না। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমার সকল কাজের সময় আছে, তোমাকে ডাকবার মতো সময়। ভোজনটা 3 বেলা হয়, ভজনটা। আচ্ছা, কেউ কে আক্ষেপ করে বলে না আমি ভোজনের সময় পাইনি? হাটে মাঠে ঘাটে ভোজনটা তো সেরে নেয় ক্ষুধা লাগলে, কিন্তু ভজন। ভগবান বলছেন সময়ের মূল্য যে দেয়নি, সময়কে যে যথাযথ মূল্যায়ন করেনি, এ জীবনে এই সংসার চক্রবহ থেকে সে নিষ্কৃতি পাবে না। দয়া করে সময়ের মূল্যায়ন করুন এবং এই সময়টা অসৎসঙ্গে না গিয়ে সৎসঙ্গে ভজনে কাটান। এই ভজন ক্রিয়ার দ্বারাই, আমি আগেই বলেছি, সাধুসঙ্গ এমন একটি ডাক্তারখানা, সৎসঙ্গ এমন একটি ঔষধ, এখানে চিন্তারোগ আর ভবরোগে দুটোই দূর হয়। অন্য কোথাও এটা হয় না, অন্য কোনো ঔষধে হয় না। এই জন্য জীবনের সর্বাপেক্ষা প্রয়োজন সময়কে কাজে লাগানো। সুধীবৃন্দ, ভগবানকে যদি আপন করা যায় তাহলে কি হয়? তাকে আপন করতে পারলেই এই সংসারের থেকে মুক্ত হই। আর যদি অন্যকে সেবা ভাবনা দিয়ে দেখি, সুখ কারো কাছ থেকে আশা করবেন না। এবং দয়া করে একটা কথা লিখে নিন হৃদয়ে, আমার অনুকূলতায় সবাই চলুক, মানে আমি যেমন চাই পৃথিবীটা তেমন হোক, সবাই তেমন করে চলুক, এই আশাটাই দুঃখের কারণ। আপনার অনুকূলে জগৎকে চালাতে চাইবেন না, পরিবারকে চালাতে চাইবেন না, সবাই আমার মতো হয়ে আমার অনুকূলে চলুক, কখনো না। দশরথ চিন্তা করলো আমার রামকে আমি রাজা করব, এই ইচ্ছা পূরণ হলো দশরথের? না মৃত্যু হলো? তো ভগবানের বাবার ইচ্ছা পূর্ণ হয়নি, আপনি কি ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করছেন সব? দুঃখটা তো ওইখানেই যে আমরা আমাদের সব ইচ্ছা পূরণের চেষ্টা করছি, যেটা হওয়া সম্ভব নয়। সব ইচ্ছা রাখবেন না, সব আমার অনুকূলে চলুক, এটাই হলো আমাদের ব্যাধি, এটাই যন্ত্রণার সৃষ্টি করে। আমার অনুকূলের সবাই চলুক বা এই আমার অনুকূলেই বিধি ব্যবস্থা তৈরি হোক, কখনো না। পঞ্চপাণ্ডবদের বনবাসে যেতে হয়েছে, ভিক্ষা করতে হয়েছে, দ্রৌপদীকে বস্ত্রহরণ করতে হয়েছে, কুন্তির পতি মারা গেছে, তাদেরকে বিষ খাওয়ানো হয়েছে। ভগবান যাদের কাছে ছায়ার মতো পড়ে থাকেন, তাদের ইচ্ছাও কি সব ঘটেছিল? কথা বলুন, ঘটেছিল? ঘটেনি। আপনি আপনার ইচ্ছা মতো কেন জগৎকে দেখতে চাইছেন? আপনি আপনার ইচ্ছা মতো কেন পারস্পরিক সম্পর্কগুলো দেখতে চাই? আপনার অনুকূলে কিছু হবে না। বরঞ্চ সৃষ্টিকে, পরিস্থিতিকে আপনি বদলাতে যাবেন না, পারবেন না। আপনার দৃষ্টি বদলান। বোঝা যায় কথাটি? পরিস্থিতি আপনার হাতে নেই, পরিবেশ পরিস্থিতি আপনার হাতে নেই যে আপনার ইচ্ছা মতো অনুকূল মতো সব চলবে। আপনি দৃষ্টি বদলান, প্রভু যা হচ্ছে তা যেন মেনে নেওয়ার মতো ধৈর্য থাকে আমার। যা কিছু হচ্ছে তোমার ইচ্ছায়। রাম রাজমুকুট পরে অভিষিক্ত হবে, বনবাসে যাচ্ছে, রাম রাজি। দশরথের ইচ্ছা পূর্ণ হলো না, কৌশল্যা বিধবা হলো, সপ্তাহতেই রাজি। একবারও রাম বলেছিল আমি কেন বনবাসে যাব বৃদ্ধ বাবার কথা শুনে? বলেছিল কি? ভগবান আচরণ করে দেখাচ্ছেন, আমার ইচ্ছা মতো সবকিছু ঘটবে না, আমি স্বয়ং ভগবান, তবু মেনে নাও। পরিস্থিতি যেমন আসুক, তোমার অনুকূলে তাদের চালাতে যেও না, তা হবেও না কখনো। বরঞ্চ পরিস্থিতি না বদলিয়ে, সৃষ্টি না বদলাতে না পারো, তোমার দৃষ্টিভঙ্গি বদলাও। প্রভু যা হচ্ছে তা মেনে নেওয়ার মতো শক্তি দাও, আমি যেন আমার আদর্শে অটুট থাকতে পারি। এই জন্য
শাস্ত্র বলছেন যে দেখুন, আপনি দান ধ্যান করুন, আপনি তীর্থ পর্যটন করুন, আপনি সৎকর্ম করুন, এইগুলির পুণ্যফল অর্ধ। আর ভগবানকে সর্বদা হৃদয়ে স্মরণ করা, তার ইচ্ছাকে মেনে নেওয়া, এর পুণ্যটা পরিপূর্ণ। আবার বলি কথাটি, দান ধ্যান তীর্থ পর্যটন সৎকর্ম, এর পুণ্যের ফল অর্ধ, আর্ধেক। আর ভগবানকে হৃদয়ে স্মরণ করা, এটি অর্ধপূর্ণ নয়, পরিপূর্ণ। আচ্ছা, আবার দেখুন, আপনি হিংসা করছেন, পাপ করছেন, তার ফল আর্ধেক, কারণ পাপ পুণ্য দুটোই থাকে আমাদের। আপনি হিংসা করছেন, পরশ্রী কাতরতা, লোকের সর্বনাশ করছেন, এই পাপটা অর্ধেক। কিন্তু ভগবানকে ভুলে যাওয়া পরিপূর্ণ পাপ। ভগবানকে ভুলে যাওয়ার থেকে বড় পাপ আর জগতে, অন্যান্য পাপ অর্ধেক, কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার থেকে বড় পাপ এ জগতে নাই। আর ভগবানকে স্মরণ করার থেকে পরম ভক্তি সাধনার নাই। তো আমরা, আমাদের যদি মনে হয় সময় ভগবান, তাহলে প্রত্যেকটি সেকেন্ডকে, মুহূর্তকে আর আমরা মনে করব এটা ভগবানের দেওয়া উপহার, এটা যেন নষ্ট না করি, কোনো দিন নষ্ট না করি। সময়ের মূল্যায়ন যিনি করেননি, এ সময় ভগবান একদিন বলছে, দেখো, যদি সময়ের মূল্যায়ন না করো এবং সৎসঙ্গ না করো, নিজের আত্মকল্যাণের চেষ্টা না করো, তবে আমি তোমার কাছে যাব, আমি একদিন তোমার কাছে আসব। বলে, ভগবান তোমাকে স্মরণ করলাম না, সাধনা করলাম না, তুমি আসবে? বলে, হ্যাঁ, আমি কাল রূপ যম হয়ে তোমার কাছে যাব। আমি ভগবৎ স্বরূপে তোমার কাছে যাব না, যম রূপ কাল হয়ে তোমাকে গ্রাস করতে আসবে। কিন্তু ভগবান কালের সদ্ব্যবহার না করলে একদিন মহাকাল রূপ যম আসবে আমাকে নিতে। কালের সদ্ব্যবহার যেন আমরা করতে যাই এবং ভগবানকে আমরা যেন ভুলে না যাই। ছোট্ট এই অনুরোধটুকু, সৎসঙ্গ মানে অসৎ ভাবনাকে, অসৎ ক্রিয়াকে, অসৎ ব্যবহারকে জীবন থেকে তাড়িয়ে দেওয়া, জীবন থেকে বিতাড়িত করা, এরই নাম সৎসঙ্গ। সৎসঙ্গ মানে 2 ঘন্টা এই দার্শনিক ছোট ছোট তত্ত্ব কথা, লীলা কথা শুধু শ্রবণ নয়, এর দ্বারা সংস্কার হওয়া, অর্থাৎ আমার সৎ কাজে বৃত্তি আসবে, প্রবৃত্তি আসবে, ব্যবহার আসবে। আমি প্রত্যেকটি সৎ ভাবনা, সৎ কাজে নিজেকে নিয়োগ করব, এর নাম সৎসঙ্গ। আর যদি এইভাবে আসা যাওয়া চলতে থাকে, শ্রবণ করতে থাকি, যদি প্রয়োগ না করি, তাহলে আমাদের জীবনে এই সৎসঙ্গ খুব বেশি কাজে দেবে না। এই আসা যাওয়া এবং এই কথাগুলি শ্রবণই আমাদের প্রকৃত সারাৎসার হবে না। এই জন্য দয়া করে, কৃপা করে সংস্কারের জন্যই সাধুসঙ্গে আসুন, যাতে সংস্কার হতে পারি। এই কথাগুলিকে বিশ্বাসের সহিত, দৃঢ়তার সহিত একটি উপদেশও যদি ধারণ করতে পারেন, একটি উপদেশ যে ভগবানকে ভুলে যাওয়াটা পাপ, ভগবানকে স্মরণ করাটাই ভক্তি, যেন সর্বকাজে, সব অবস্থানে তোমাকে স্মরণ করতে পারি। তবে স্মরণটা আসে না, ভালোবাসা না থাকলে, অনুরাগ না থাকলে, প্রীতি না থাকলে তার স্মরণ আমাদের জীবনে কখনোই আসে না। এই জন্য ভগবানকে স্মরণ করার জন্যই শ্রবণ কীর্তন সাধুসঙ্গ অপরিহার্য। এগুলি তার নাম রূপ লীলা শ্রবণ করতে করতেই আমাদের চিত্তে সেই মাধুর্যগুলি প্রকাশ হয়ে পড়বে, আমাদের চিত্তে ওই মাধুর্যের স্ফুরণ ঘটবে। এই জন্য শাস্ত্র বলছেন যে ভগবানের সামনে কৃতজ্ঞতাটি জানান আর বলুন, তুমি সময়, জীবন, বিবেক, সাধুসঙ্গ, হরিকথা, হরিনাম, শাস্ত্র, তীর্থ, ধাম দিয়েছ, তোমার এই উপহার আমি কাজে লাগাবো। আপনাদের একটা মিষ্টি কথা বলি। আচ্ছা, বিপি কাদের আছে? বিপি মানে হাই ব্লাড প্রেশার, অনেকের আছে, তাই না? আমারও আছে, রাত জেগে জেগে এটা বেঁধে গেছে। তো হাই ব্লাড প্রেশার কি খুব ভালো? ভালো না।
আবার যাদের প্রেশার বিপি খুব নিচে, এটাও কি ভালো না দুটোই রোগ? বিপি যদি নিচে হয় এটাও যেমন রোগ, বিপি ঊর্ধ্বগামী হলেও এটাও রোগ। তো ভগবানের সামনে আমরা এই দুই প্রকার রোগী যেন না যায়। এক প্রকার হলো, ভগবান আমার কপাল মন্দ, আমাকে কৃপা করনি, সব দুঃখ যন্ত্রণা আমার জীবনে। এটা হলো লো প্রেশার। সময় দিয়েছেন, সাধু দিয়েছেন, বিবেক দিয়েছেন, হ্যাঁ, এত কিছুর আয়োজন করেছে পৃথিবীতে ভগবান, বিগ্রহ রূপে, নাম রূপে, সাধু রূপে, তুলসী রূপে, প্রসাদ রূপে, হরিনাম রূপে। এরপর বলছি, প্রভু আমার দিকে তুমি তাকাও না, আমি হতভাগা, আমি কিছুই পেলাম না। এ লো প্রেশার, এও রোগ। আরেকটি রোগ হাই প্রেশার। আমি কম বুঝি, আমি কম জানি যে মাটিতে গিয়ে বসতে হবে ওনার কথা শুনতে। ধনের অহংকার, বিদ্যার অহংকার, রূপের গর্ব, এও হাই প্রেশার। এ দুটোই রোগ। এই দুটোই কিন্তু আপনার জীবনের হানিকারক হতে পারে। এই জন্য ভগবানের সামনে গিয়ে কৃতজ্ঞতা জানান, প্রভু যেভাবে রেখেছো, যেমন রেখেছো, এটা তোমার দান, এটা তোমার কৃপা। দেখুন, আমাকে একজন দুপুরে প্রশ্ন করছিল। প্রশ্নটা হলো এই, দাদাজি, যিনি ভগবান বিশ্বাস করেন না এমন নাস্তিক জগতে অনেক আছে, তারা অনেক ডক্টরেট, তাদের অনেক পরিচিতি জগতে, সারা বিশ্বে তাদের সুনামও আছে, এদের অর্থবিত্ত যশ খ্যাতিও আছে, যারা ভগবান মানে না। আপনাদের এই কথাগুলি আমরা তো মিলাতে পারি না। তার এত পদ, মর্যাদা, সুখ, ডিগ্রি, সে জগতের এত সুনাম পাচ্ছে, আবার যারা হরি হরি করছে, ভগবানকে ভজন করছে, তাদেরও আবার দুঃখ তো দুঃখ। আপনারা বলেন হরি স্মরণ করলে বিপদ থাকে না, দুঃখ থাকে না। এই কথার মিল কোথায় বলুন তো? প্রশ্নটা তো আসতে পারে। যারা ভজন করে না তারাও কোটিপতি, যারা ঈশ্বর মানে না তাদেরও সমাজে প্রতিপত্তি, সম্মান আছে, আর যারা ভগবানকে ডাকে এরাও ধনী হয়, এরাও কোটিপতি হয়। তাহলে পার্থক্য কি ভজনের? ভগবান মানতে যাব কেন? এত বিধিনিষেধের মধ্যে যাব কেন? হৃদয়টাকে ভগবানে অর্পণ করব কেন যদি ভজন না করেও পাই? এর উত্তর হলো এই, কোনো না কোনো জন্মে উনি কোনো সৎকর্ম করে এসেছিলেন, সেই ফাইলটার যা প্রাপ্তি এইটাই পাচ্ছেন উনি। কিন্তু বর্তমান ফাইলটা এখন খোলা হবে না, পরে খোলা হবে। পূর্বের কোনো ফাইল যদি পাশ হয়ে থাকে কিছু প্রাপ্তির, সেটা আপনি এখন পেতে পারেন। পূর্বের কোনো সৎকর্ম করেছিলেন উনি, কোনো সৎকর্ম, দান ধ্যান, পরোপকার করেছিলেন, সেই ফসলটা এখন উনি ভোগ করছেন। এই জন্য তবে একটা কথা বলি, মাঝে মাঝে সুকর্মের দ্বারা ভগবানকে না মানলেও, নাস্তিক হলেও, কোনো জন্মের কোনো সুকৃতি, সুকর্মের দ্বারা, প্রারব্ধের দ্বারা ধন, মান, সম্পদ, প্রাপ্তি এগুলি পাওয়া যায়। আবার ভজন করেও এগুলি পাওয়া যায়। কিন্তু একটা জিনিস সৎকর্মের দ্বারাও পাওয়া যায় না, ভজনের দ্বারাও, পুরুষত্বের চেষ্টার দ্বারাও পাওয়া যায় না। সেইটা কি জানেন? সেটা সাধু সঙ্গে হরি কথা, একমাত্র ভগবানের কৃপাই ছাড়া এটা পাওয়া যায় না। বিনু সৎসঙ্গ হরি কৃপা ছাড়া হবে না। কথাটি এত মার্মিক কথা। পুণ্যকর্ম, সৎকর্মের দ্বারা নাস্তিক হলেও আপনার ধন, মান, জন, সুন্দর শরীর পেতে পারেন। আবার আপনি পুরুষত্বের দ্বারা, চেষ্টার দ্বারা অনেক কিছু পেতে পারেন। কিন্তু কোনো পুরুষত্ব, কোনো চেষ্টা, কোনো সুকর্মের দ্বারা যা পাওয়া যায় না, একমাত্র হরি কৃপার দ্বারা পাওয়া যায়। এটি সাধু সঙ্গে হরি কথা, মহৎ সঙ্গে হরি কথা। এটা হরির কৃপাতেই কেবল পাওয়া যায়। উনি কৃপা করলে এটা পাওয়া যায়, কোনো পুরুষত্বের দ্বারা এটা পাওয়া যায় না। বিনু হরি কৃপা বিনা সাধু সঙ্গ হয় না, হরি কথা শ্রবণ কীর্তন পাওয়া যায় না। এখানেই ভগবানের বিশেষ কৃপা। কোনো জীবকে যখন তিনি প্রেম ভক্তি দান করবেন, উদ্ধার করবেন, তার পূর্ব লক্ষণ হলো ভগবান তার হৃদয়ে প্রেরণা দিয়ে সাধু সঙ্গ করিয়ে দেবেন। আচ্ছা, চোর, দস্যু, সন্ত্রাসী, তাদের বাড়ি বিল্ডিং থাকে না, ব্যাংকে টাকা থাকে না, সোনাদানা থাকে না, সুন্দরী রমণী পুত্রকন্যা থাকে কিনা? সাধুরও যদি তাই থাকলো, রোদ থাকলো,
তো তার ভাগ্য এর ভাগ্য তো সমান হয়ে গেল। তুলসীদাস গোস্বামী বললেন, চোরের বাড়িও বিল্ডিং হয়, সুন্দরী রমণী থাকে, সোনাদানা থাকে, কিন্তু চোরের কপালে সাধুসঙ্গ হরিকথা জোটে না। এটা সাধুর কপালে জোটে, এটাই পার্থক্য। সাধুর জীবনে হরিকথা সাধুসঙ্গ নাই, এতে ওর রুচি নাই। ভগবানের বিশেষ দান এই সাধুসঙ্গ, এই হরিকথা। এটি যদি আমরা পাই, জানতে হবে এটি আমাদের পরম পাওয়া। তা আমি নিবেদন করছিলাম, জগতের সামনে আমাদের দুটি জিনিস, এক, জগৎকে যা পারো নিজের সামর্থ্য কর্তব্য অনুযায়ী সেবা দিয়ে যাও তাদের কাছ। আচ্ছা, আজকাল দুঃখ লিস্ট যেটা যদি ধরিয়ে দেন, তা কিন্তু এই কারণেই, স্ত্রী মনের মতো না, পুত্র মনের মতো হয়নি, আমার ইচ্ছা মতো সংসারটা গড়তে পারিনি, দুঃখের লিস্ট করুন একটা, সব এখানেই পড়বে। এইখানেই ভগবান বলছেন, এদিকে কেন দৃষ্টি দিচ্ছ? তুমি ওদের কাছ থেকে কিছু পেতে আসনি, ওদের কাছে ঋণ কর্তব্য অনুযায়ী ওদের দিয়ে যাও, ওদের কাছ থেকে কোনো সুখ বা নিজের অনুকূলতা চেয়েও না, আপনি মুক্ত পেয়ে যাবেন। আপনি মুক্তি পাবেন, এই জগৎ সংসার থেকে মুক্তি পাবেন, কোনো কর্মবন্ধন আমায় বাঁধবে না। কিন্তু আজকে তো এই নিয়েই জীবন কাটালাম, মনের মতো হয়নি কিছু, আমার ইচ্ছা মতো জগতে কিছু হয়নি। যদি ইহকাল পরকাল আমরা চাই, তবে এই একটা জিনিস মেনে নিতে শিখুন, ঈশ্বরের পৃথিবীতে আমি দিতে এসছি, নিতে নয়। আর একমাত্র মানুষই দিতে পারে, অন্য প্রাণী দিতে পারে না। মানুষই একমাত্র সর্বপ্রাণীকে দিতে পারে, অন্য প্রাণী দিতে পারে না। কথাটা কেমন শোনালো না? গাভী আমাদের দুধ দেয় না, এই যে বললেন অন্য প্রাণী আমাদের সেবা করতে পারে না, গাভী আমাদের দুধ দেয় না, গাভীর কাছ থেকে দুধ কেড়ে নেই আমরা। আচ্ছা, বৎস বাছুর বেঁধে গাভীর বাটে যান তো দুধ নিতে, দেবে কি মা? দেবে? বাছুরটাকে, বৎসটাকে গাভী দুধ দেয় কেন জানেন? বৎসটা বাৎসল্য প্রেমে গিয়ে ধুধু দেয় মায়ের বাটে, আর ওই বাৎসল্য প্রেমবতী গাভী মা ওই বাছুরকে দেওয়ার জন্য বাট থেকে, আর আমরা ফাঁকে কি করি, চালাকি করে বাছুরটাকে সরিয়ে দিয়ে দুধটা আমরা, ও দিল না আমরা নিলাম। মানুষ একমাত্র সকলের সেবা করতে পারে, অন্য প্রাণী আপনার সেবা করতে পারে না। সেবাটা, আচ্ছা গাছের কোনো ফল আমার বাড়ি পর্যন্ত আসে কি না আমি পারি ফলটা? আচ্ছা, ও ঝড়ে পড়ে গেল কি পেকে পড়ে গেল কি আমার বাড়ি পর্যন্ত আসে না, আমাকে গিয়ে নিয়ে আসতে হয়। সেবা করতে পারে না, আমি সেবাটা ওর কাছ থেকে নিয়ে আসি। এভাবে হিসাব করুন তো, এভাবে হিসাব করুন। প্রত্যেক প্রাণী জগতে সেবা দেয় আমাদের বটে, কিন্তু সেবাটা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসি, তারা দিতে পারে না। এই একমাত্র মানুষ পিতা মাতা, সমাজ, দেবতা, এমনকি প্রয়াত পিতৃকুল মাতৃকুলেরও সেবা দিয়ে উদ্ধার করতে পারে। এই ক্ষমতাটা একমাত্র মানুষের আছে। সমস্ত প্রাণীর সেবা মানুষ করতে পারে। সেবাই তো ধর্ম। সেবা যার নাই তার জীবনে ধর্ম নাই। এই জন্য মানুষই একমাত্র প্রাণী। কেমন করে দেখুন, হাতির পিঠে যে মাউতটা হাতিকাটাকে পরিচালনা করে, তার বয়স অল্প, শক্তির বিচারে ওর মতো বাচ্চাকে হাতি পায়ে পিষ্ট করে 10টা একসাথে মেরে ফেলতে পারে, অথচ ওর কথায় হাতি চলছে। ও যেদিকে যেতে বলছে মাউত, সেদিকেই যাচ্ছে। আমি অনুরোধ করব, সেবাটা রাখুন। সেবা নিলে কিন্তু বদ্ধ হয়ে যেতে হয়। আচ্ছা, স্রোতস্বিনী নদীর জলটা নদীর কোলে গর্তের মধ্যে আবর্ত করে রাখলেন। স্রোতস্বিনী নদীর জল 1 মাস 2 মাস 6 মাস পরেও সে শুদ্ধ আছে, মলিনতা পায়নি। কিন্তু ওই স্রোত থেকে নদীর জলটা নদীর তীরে কোনো গর্তের আবর্তের মধ্যে যদি 2 মাস রেখে দেন, স্রোত হারা হয়ে দূষিত হবে কিনা? মানুষ যখন অন্যের কাছ থেকে শুধু নিতে চায়, অন্যের অধিকার, নিজের অধিকার অন্যের কাছ থেকে আদায় করতে চায়, তখনই তার ভিতরে দূষণ এসে যায়। কিন্তু স্রোতের মধ্যে থাকলে তার দূষণটা আসে না। দয়া করে এই জন্য সৎসঙ্গ থেকে সংকল্প নিন, দৃঢ়তা নিন,
যে আমরা যেন সেবায় মনোযোগী হতে পারি, আর এই পৃথিবীকে, সৃষ্টিকে, পরিস্থিতিকে যেন আমি আমার অনুকূলে বেঁধে রাখতে না চাই। এরাই সব আমার আমার মতো চলবে, এই বন্ধনটা খুলে দিন, এদের মুক্ত করে দিন, দিয়ে আপনার কর্তব্য যেটুকু সেটুকু তাকে দিন।